এখানে আসার পর আসলে ফিল হচ্ছে যে এটার নাম কেন মিনি কক্সবাজার দেওয়া হচ্ছে। কেউ যদি ঘুমাতাম তাহলে কিন্তু আজকে আমরা আসতে পারতাম না। ধলেশ্বরী নদীতে ঢুকছি আর দেখতে পাচ্ছেন পানিটা একদম স্বচ্ছ। মনে এসে আর গোসল করার লোভ সামলাতে পারলাম না, নেমে পড়লাম ঝাঁপ দিয়ে। কক্সবাজার মনে হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চিলিশের শহর চাঁদপুরে, ঢাকা থেকে চলে এসেছি সদরঘাটে। মাত্রই লঞ্চগুলো ঘাটে এসেছে। লঞ্চে করেই হচ্ছে আমরা চলে যাব চাঁদপুরে। তারপর লঞ্চে উঠে আপনার সাথে কথা হচ্ছে। এখন বাজে 5:30। এখন হচ্ছে আমি চাঁদপুরে লঞ্চ হচ্ছে একদম ছাদে, কিন্তু ঘাটেই আছে এটি। আমি যখন প্রথমবার লঞ্চে উঠি, সেটা হচ্ছে বরিশালের লঞ্চে, এর জন্য হচ্ছে এই লঞ্চটাকে খুব একটা ছোটো মনে হচ্ছে, বোটের মতো মনে হচ্ছে। এখান থেকে আপনাদের ভিউটা একটু দেখাই। ইঞ্জিন স্টার্ট হয়েছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া ছেড়েছে, মানে হচ্ছে ইঞ্জিন স্টার্ট হয়েছে, যে কাঁপুনি দিচ্ছে। এদিকে আরেকটা লঞ্চ, কোন জায়গার লঞ্চ আচ্ছা এটা বুঝতেছি না, এটা হচ্ছে এখন ঘাটে দিচ্ছে আর কি। আর এখান থেকে দেখা যাচ্ছে পুরান ঢাকা দেখা যাচ্ছে। এখান থেকে এই যে পুরো বুড়িগঙ্গা নদী। 6টায় ছাড়বে, এখন হচ্ছে অলমোস্ট 6টার কাছাকাছি, মানে ঠিক সময় ছেড়েছে আর কি। লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চের দিকে এসে বসেছি। এখান থেকে সামনের দিকে মুভ হচ্ছে পানিগুলো, লঞ্চ হচ্ছে সামনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে চেয়ার পথ হচ্ছে, এটা হচ্ছে ডেক। ডেকটা অনেক ছোট, আর তার কারণ হচ্ছে লঞ্চটা অনেক ছোট। তো আমি এখন আছি হচ্ছে একদম লঞ্চের ফ্রন্ট সাইডে। যে যারা ডেকের যাত্রী, যারা হচ্ছে ওই যদি উপরে যেতে হয় তাহলে উপরে যেতে হবে। আর যারা হচ্ছে প্রথমবার বা ইউনিয়ন যাত্রী, তারা হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে করতে পারবে না, এর উপরে যেতে পারবে না, এমনি ধরে থাকতে হবে ডেকের মধ্যে। আর গেলে ওই সাইডটা দিয়ে যেতে হবে। কিন্তু আমি এর আগে বরিশালে যে লঞ্চে গিয়েছি, সেটার মধ্যে কোনো এমন কোনো বাধ্যবাধকতা ছিল না যে ডেকের মানুষ বা ডেকের যাত্রীরা দিয়ে যেতে পারবে না। তো এখানে এসে দেখলাম আমরা হচ্ছে একদম লঞ্চের সামনে এসে দাঁড়িয়েছি। আমার সাথে আছে হচ্ছে ফ্রেন্ড সময়, আমাদের হচ্ছে সাডেন প্ল্যান ছিল রাত মেবি 2টার পর আমরা প্ল্যান করি যে আমরা হচ্ছে চাঁদপুর যাবো। রাত 4টায় উবার কল করে আমরা সদরঘাট চলে আসি। তো এখন হচ্ছে খুব সুন্দরভাবে আমরা হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি হচ্ছে চাঁদপুর। তোমার কেমন লাগছে? কেমন লাগতেছে? অত্যন্ত ভালো লাগতেছে। তোমার সবসময় অত্যন্ত ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো লাগে। সময় হাই ওরা পুলিশ কল করবে। আর এখান থেকে হচ্ছে বসুন্ধরার মেবি যে ফ্যাক্টরি সেটা দেখা যাচ্ছে। আসলে আমাদের হচ্ছে নির্ঘুম রাত, কারণ আমরা 3 জনের কেউ যদি ঘুমাতাম তাহলে কিন্তু আজকে আমরা আসতে পারতাম না। এই যে বুড়িগঙ্গার পানি, এখন হচ্ছে বুড়িগঙ্গা নদীতে আছি। বুড়িগঙ্গা নদীটা মিশবে হচ্ছে ধলেশ্বরীর সাথে, এবং ধলেশ্বরী মিশবে মেঘনার সাথে। তার মানে হচ্ছে চাঁদপুর যাওয়ার পথে 3টে নদীর উপর দিয়ে যাব। আমরা সদরঘাট থেকে উঠেছি, এই সদরঘাট থেকে হচ্ছে বুড়িগঙ্গা হয়ে ধলেশ্বরীতে মিশবে, এবং ধলেশ্বরী নদী হচ্ছে মেঘনাতে মিশবে। আপনাদের পানিগুলো দেখাই, মানে বুড়িগঙ্গাতে ছিলাম, আস্তে আস্তে হচ্ছে পানিগুলো ক্লিয়ার হচ্ছে, মানে পরিষ্কার হচ্ছে। আর দেখেন এই যে পানিগুলো আস্তে আস্তে স্বচ্ছ হচ্ছে, কারণ হচ্ছে আমরা ধলেশ্বরীর দিকে এগোচ্ছি। যে আমরা এখন ধলেশ্বরী নদীতে ঢুকছি আর দেখতে পাচ্ছেন পানিটা একদম স্বচ্ছ, আর কোনো প্রকার ব্যাড স্মেল নেই। ভালো লাগছে এটা। চাঁদপুর ঘাটে একদম চলে এসেছি, এখন হচ্ছে আমরা নামবো। এসে পৌঁছেছি হচ্ছে চাঁদপুর ঘাটে, লঞ্চ ঘাটে। তো এখান থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে শুরুতেই 3 নদীর মোহনায়। এখান থেকে হচ্ছে বেরিয়ে আমরা অটো নিয়ে বা যেভাবে যাওয়া যায়, আমরা হচ্ছে রিক্সা যুগে চলে এসেছি 3 নদীর মোহনায়। আর এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী জায়গা যেখানে হচ্ছে 3টি নদী এসে একসাথে মিলিত হয়েছে। সো আমরা হচ্ছে এখান থেকে নিচের দিকে নামি। এখান থেকে যদি আপনাদের দেখাই, যে এদিক থেকে একটা নদী এসেছে, এদিক থেকে একটা, আর এদিক থেকে একটা, অর্থাৎ 3টে নদীর সংযোগ স্থল কিন্তু এটি। বাংলাদেশের অন্যতম বৃহত্তম বড় নদী মেঘনা নদী সরাসরি গঙ্গা নদীর সাথে কানেক্টেড পদ্মা নদী এবং
ভারতের ত্রিপুরার সাথে কানেক্টেড ডাকাতিয়া নদী এসে মিলিত হয়েছে এখানে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন একটা নদী, এদিকে একটা, আর হচ্ছে ওইদিকে একটা, অর্থাৎ তিনটা নদী এসে হচ্ছে এক জায়গায় মিলিত হয়েছে। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আনারস খাচ্ছি, আনারস, এটা কিন্তু খুবই মজার, মিষ্টি পড়েছে। সো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে মিনি কক্সবাজার বা মোহনপুর পর্যটন কেন্দ্রে বা দ্বীপে। সো আমরা হচ্ছে আগে এই ট্রলারে উঠি। সোয়ান এবার উঠে গেছে। ওয়াও! সো ওখানে গিয়ে হচ্ছে আমরা গোসল করবো, চিল করবো, মজা করবো, আপনারা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। এখন হচ্ছে আমরা 3 নদী মোহনার উপর দিয়ে কিন্তু আমরা চলে যাবো দ্বীপের মধ্যে। তো মিনি কক্সবাজারে আমার প্রথম ইমপ্রেশন কেমন হয় সেটা আপনারা দেখবেন। সেই সাথে আপনারা যারা মিনি কক্সবাজার দেখেননি তাদের জন্য এটা প্রথম ইমপ্রেশন হতে চলেছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে ওনারা হচ্ছে মাছ ধরার জন্য, মাছের টোপ হিসেবে ব্যবহার করার জন্য বড়শির মধ্যে গাচ্ছেন। আর এই দিক থেকে হচ্ছে এই জায়গাটা হচ্ছে মোহনা, আর আমরা এই মোহনার উপর দিয়ে কিন্তু যাবো। আশা করি অনেক মজা হবে। ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা হচ্ছে যাচ্ছি এখন মিনি কক্সবাজার উদ্দেশ্যে। কেমন লাগছে সোহান? ভালো লাগছে? এখনো ভালো লাগছে? সময় কেমন লাগছে? একটু টায়ার্ড? মোহনার উপর দিয়ে চলে যাচ্ছে মিনি কক্সবাজার দিকে। সো ফাইনালি আমরা চলে আসলাম মিনি কক্সবাজার। এন্ড এখানে আসার পর আসলে ফিল হচ্ছে যে এটার নাম কেন মিনি কক্সবাজার দেওয়া হচ্ছে। মানে কক্সবাজারে যেমন ঢেউ আসে এন্ড এরকম বালু থাকে, আর এর জন্যই হচ্ছে এটাকে কক্সবাজার নাম দেওয়া হয়েছে মিনি কক্সবাজার। কক্সবাজার গেলে আপনি সচরাচর এরকম ভিউ পাবেন, চারদিকে পানি, চারদিকে পানি, আপনি হচ্ছে মধ্যখানে দ্বীপের মধ্যে। এটা হচ্ছে আমি এর আগে কখনো কোনো দ্বীপে যাইনি, সো আমার কাছে এক্সাইটমেন্টটা একটু বেশি, অনেক ভালো লাগছে। আসলে ওয়ার ঠিক মনে হচ্ছে। হেঁটে বেড়াচ্ছি আর এখানে মানুষ খুবই কম। কক্সবাজার গেলে আপনার যেমনটা হয় যে অনেক মানুষের হিড়িক, মানুষের মানুষ, বিশেষ করে লাবণী, কলাতলি আর হচ্ছে সুগন্ধা, এই 3টা জায়গায়। আর অন্য জায়গার কথা আমি বলবো না, কারণ কক্সবাজার হচ্ছে ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ। সো বলা যাবে না যে পুরোটা জায়গায় মানুষ, পুরোটা জায়গায় কিন্তু মানুষ না, স্পেসিফিক কিছু জায়গায়, যে 3টি জায়গার কথা আমি বললাম, লাবণী, সুগন্ধা আর হচ্ছে কলাতলি, এই 3টা জায়গায় হচ্ছে অনেক বেশি মানুষ। আর বাকি জায়গাগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে চিল করতে পারবেন। সো তেমনি হচ্ছে এই জায়গাটা হচ্ছে চারদিকে পানি, এবং আপনি যখন দ্বীপের মধ্যে আসবেন তো অন্যরকম অনুভূতি হবে। হাই, মাছ ধরছে, যে এদিকে জায়গায় আমি দেখি যে ওনারা মাছ ধরছে নাকি কি, জানার চেষ্টা করি। এই যে এই জায়গায় মনে হয় উনি মাছ ধরছে। আসসালামু আলাইকুম, মাছ ধরতেছেন তাহলে নাকি জাল তুলতেছেন? ওকে, দেখি জাল পরিষ্কার করতেছে মেবি। সো এটার চারদিকে হচ্ছে শুধু বালুকাময়, আর হচ্ছে এর পাশে হচ্ছে মানুষ গোসলও করছে, আর কি ট্রলারও চলছে, খুবই সুন্দর লাগছে। এই জায়গাটা যদি আপনি না আসেন, আসলে তো বেশি কমেন্টেড, আমি আসলে মানে বলা যায় না, কোনো জায়গায় না গিয়ে সেটা সম্পর্কে আসলে বলা যায় না। ঠিক হচ্ছে মানুষ কিছু একটা করছে, জাল শুকাতে দিয়েছে মেবি, সেটা তোলার চেষ্টা করছে। আর এদিকে দেখেন একদম নদীর মতো, কিন্তু এটা চারটা পুরোটাই হচ্ছে দ্বীপ। এই যে এটা, এরপর শেষ, এদিকে এরপর শেষ, আর কিছুই নেই, পুরোটাই দ্বীপ। এটা যদি পুরোটা আপনাদেরকে ড্রোনে দেখাতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো। এফোর্টেবল হচ্ছে না, এটা সম্ভব হচ্ছে না আর কি। তো ইনশাল্লাহ যদি কোনো একদিন আপনাদের সাপোর্টে যদি আরও বড় কিছু হতে পারি, অনেক আর্ন করতে পারি, তখন হচ্ছে ড্রোন কিনে আপনাদেরকে ড্রোন শট দেখাবো, তখন আরও বেশি ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ। তুমি কোথা থেকে এসেছো? চাঁদপুর থেকে? মানে তুমি এই এলাকারই, চাঁদপুরেরই? কেমন লাগছে তোমার এই জায়গায়? আগে আসছো? আচ্ছা, সব সময় আসো?
কক্সবাজার মনে হচ্ছে? তোমার মনে হচ্ছে কক্সবাজার গেছো কখনো? ও আসলে কক্সবাজার জানি, তোমার কক্সবাজার মনে হইতেছে? সুন্দর জায়গা, অবশ্যই সুন্দর জায়গা। কারণ হচ্ছে এটা ভালো লাগার একটা রিজন হচ্ছে দ্বীপ অ্যান্ড চারপাশে নদী, দেখতে পাচ্ছেন কাশবন, কাশবন, আর এদিকে হচ্ছে অস্থির জিনিস। তো আমরা এখন মিনি কক্সবাজার থেকে ব্যাক করছি। আপনার কল্পনা চাইতে বেশি সুন্দর, আর যদি আপনি মানুষ খোঁজেন যে অনেক মানুষ থাকলে এটা সুন্দর, তাহলে আপনার জন্য না। মনে এসে আর গোসল করার লোভ সামলাতে পারলাম না, নেমে পড়লাম ঝাঁপ দিয়ে। তো গোসল করে উঠে পড়লাম। এখন হচ্ছে চেঞ্জ করবো, মসজিদে এসেছি, কারণ এখানে চেঞ্জ করার কোনো জায়গা নেই। তো আমরা অনেক চেষ্টা করে ইলিশ খেতে পারলাম না, ইলিশ কোথাও নেই আজকে। তো হচ্ছে এখন দুপুরে কাচ্ছি খাচ্ছি। আজকে আমরা খাবো জমজম লেমন সোডা ড্রিঙ্ক। জলদি খাবে না সম্ভব না। দামটা কম লাগে দিয়ে দিয়ে ঠিক আছে, টেস্ট সবটা আগে দিয়ে দিয়ে সারি দিয়ে তারপর এটা আসলে দাম কম কমে গেছে। লঞ্চে এসেছি ইমাম হোসেন, সেটাতে ব্যাগ যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ। আশা করছি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লেগে থাকে কমেন্ট করে জানাবেন যে কেন ভালো লাগেনি, এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভালো লাগে।